সংশোধিত বাজেটের আকার কিছুটা কমছে, তবে টাকার অঙ্কে খুব বেশি নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার পে কমিশনের কাঠামো তৈরি করে দিবে বলেও জানান তিনি। ক্ষমতা গ্রহণের 10 মাসের মাথায় প্রথমবার বাজেট ঘোষণা করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংশোধিত বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। ওই সময়ের কনটেক্সটে ওটা রিয়েলিস্টিক ছিল। এখন আমরা যখন বাজেট ইমপ্লিমেন্ট করি, নানা রকম ইস্যুজ আছে। প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার। এনবিআর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন রিভিউর ফলে এটা আমরা যাচাই করছি। তারপর যারা ইমপ্লিমেন্ট করছে তাদের ব্যাপারে কিছুটা ইস্যু আছে, সবাই তো ইমপ্লিমেন্ট করতে পারেনি সঠিকভাবে। সভায় রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত হয়। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ইউএনডিপির মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে কেনা হবে তা সিদ্ধান্ত হয়নি। না, সময় কম, খুব কমও না, কারণ পরে যখন আসবে আমরা দেখি পারচেজিং মেথডটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে। নর্মাল প্রসিজার অনেক সময় টেন্ডার করতে হয়, এটা করতে হয়, সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটাতে আমরা সময়টা সংক্ষেপ করে ফেলি। ওটা প্রপোজালটা আসবে হয়তো। বন্দরে আটকে থাকা পুরনো গাড়ি স্ক্র্যাপ করে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। আবারও আলোচনায় উঠে পে কমিশনের বিষয়। এখনই পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয়, তবে অন্তর্বর্তী সরকার কাঠামো তৈরি করে যাবে যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।